পরম্পরায় জ্যোতিষের সাথে যুক্ত এক উচ্চশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব দোল পূর্ণিমা উপলক্ষে রেমেডির সাথে নিয়ে এসেছেন বিশেষ উপহার মন্ত্রপুত বাঁশি। বসন্ত পূর্ণিমা বা দোল পূর্ণিমার শুভ লগ্নে যা প্রতিষ্ঠিত করে শত্রুতার নাগপাশ থেকে নিজেকে মুক্ত করুন। ভালোবাসার সম্পর্কে তৃতীয় ব্যক্তির অস্তিত্বকে মুছে ফেলুন। সব গ্লানি মুছে রঙের উৎসবে মেতে উঠুন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের জন্য যে জ্যোতিষ ব্যক্তিত্ব উপস্থিত থাকেন, জ্যোতিষ আর্ণব গৌরব, তিনি সবসময় যেটা সঠিক তাকে কিন্তু সঠিক বলেন, মানে সাদাকে সাদা এবং কালোকে কালো বলেই আপনাদের সামনে ব্যাপারটি তুলে ধরেন। নিছক স্বার্থের জন্য তিনি কখনোই আপনাদেরকে অন্য পথে মানে আপনার ছকে যেটা আছে সেটাকে নিয়ে অহেতুক ভয় প্রদর্শন করেন না এবং সেক্ষেত্রে কোনো প্রতিকার বা প্রতিবিধান দেওয়ারও চেষ্টা করেন না। এই যে তার সততা, এই যে তার স্বচ্ছতা, এটাই কিন্তু আমাদের মূলত আকর্ষণ করে। এবং একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যার যেমন গভীর জ্যোতিষ জ্ঞান আছে, তার সাথে একদম সঠিকভাবে আপনার ছকটিকে বিশ্লেষণ করার মতন কিন্তু তার ক্ষমতা রয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি কিভাবে ভালো থাকতে পারেন, মানে আমরা এই যে বলি না কখনো কখনো আমাদের সময় খারাপ যাচ্ছে বা কখনো আমরা বলি যে সময় ভালো যাচ্ছে, আসলে এই যে ভালো খারাপের জায়গাটা এটা কিন্তু অনেকটা তুলনামূলক। মানে আপনার যদি সমস্ত ক্ষেত্রে সফলতা আসে তাহলে আমরা বলি যে সময়টা আমাদের অনুকূল, আর যদি সফলতা না আসে তাহলে আমরা বলি প্রতিকূল। এবং তাই সেই যে অনুকূল সময় কিভাবে আপনি করবেন, আপনার জীবনকে কিভাবে চালিত করবেন, সেই অনুকূল সময়কে তৈরি করে সেই নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং জ্যোতিষ আর্ণব গৌরব, যাকে আমরা এই অনুষ্ঠানে পাই, যার কথার ওপরে আমরা একদম চোখ বুজে ভরসা করতে পারি, যার জ্যোতিষ বিশ্লেষণগুলোকে অবশ্যই আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটি সাবজেক্টকে তিনি কিভাবে আত্মস্থ করেছেন এবং সেখান থেকেই কিন্তু তিনি যা বলেন আমাদেরকে সেভাবেই বুঝে নিতে হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এখন মানে বিভিন্ন রকম সমস্যায় মানুষ ভুগছে, তার একটা কারণ কিন্তু মানে ঠিকঠাক ভাবে তার কি পথে এগোবে বা কিভাবে চলবে সেই জিনিসটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা নেই। সেই কারণেই কিন্তু মানে অনেক মানুষ এখন ভুগছে। এবার ভোগার অনেক কিছু কারণ আছে, তার এইটা একটা বড় কারণ। কারণ আগের দিনই আমার কাছে ক্লায়েন্ট এসেছিলেন, সেটা থেকে আমার এই জিনিসটা নিয়ে আলোচনা করার একটু কথাটা মনে হলো। তার ছেলের ব্যাপারে দেখাতে এসছেন, দেখলাম তার বুধের অবস্থা খুব একটা ভালো নয়। ছকে বুধ দ্বাদশে বসে আছে, খুব একটা ভালো পজিশন নয়, শত্রুর ঘরে বসে আছে। এবার ছেলেকে সে কমার্স নিয়ে পড়িয়েছে, কমার্স নিয়ে পড়িয়ে বিকম করেছে, কিন্তু সে মানে বসে আছে। এসব করার পরে সে বসে আছে। তার মেন কারণটা হচ্ছে মানে ছেলেটা কিন্তু অন্যদিকে যেতে চেয়েছিল, আর্টসে বা ইয়েতে যেতে চেয়েছিল, কমার্স যেতে চায়নি, কিন্তু বাড়ি থেকে চাপ দিয়ে সেটা করানো হয়েছে। সেহেতু তার বাবা সেই লাইনের লোক, সেই কারণে তাকে করা হয়েছে। তাতে সমস্যাটা কি হলো, ওর কিন্তু কমার্সের দিকই ছিল না, বা কমার্সের দিকে যদি যেতে হতো বুধের মানে একটা কিছু প্রতিকার বা ভালো কিছু একটা করে এগোনো উচিত ছিল, যেটা কিন্তু করা হয়নি। যেই কারণেই কিন্তু ওর ওই জায়গায় সমস্যা তৈরি করে দিয়েছে। সেই কারণে ওর কেরিয়ার বলুন, কাজকর্মের জায়গা বলুন, এস্টাবলিশমেন্টের জায়গা, এগুলো সবই নষ্ট করে দিয়ে বসে আছে। এবার এখন এমন সময় হয়ে গেছে যে এখন আর এইভাবে ফিরেও আসতে পারবে না, কিছুই না। তাহলে এই ভুলগুলো হয়ে গেলে আর মানুষের ফেরার উপায় নেই। যে আমার একটা ভুল ছোটবেলায় যেমন কি পেন্সিল দিয়ে লেখা শেখানো হয়, কারণ তখন ভুলটা শুধরানোর জায়গা থাকে, মুছে দিয়ে আবার সেটাকে ঠিক করা যায়। কিন্তু যত বড় হয় আমাদের পেন ইউজ করতে হয়। এবার এইটার মানে একটাই, মানে এটা যদি আমরা ভাবি জিনিসটাকে, যে কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আর শোধরানো সম্ভব নয়। সেই কারণেই ভেবে চিন্তে স্টেপটা ফেলতে হবে। আমার আদৌ সেই দিকটা ভালো আছে নাকি, বা কোনো কিছু বাধা আসতে পারে নাকি, সেটা দেখে এগোতে হবে। যে কোনো কিছু আমার মনে হলে একটা করে ফেললাম, সেটা আদৌ আমার জন্য
সুইটেবল কিনা সেটা দেখে নিয়ে এগোতে হবে। যদি না হয় তাহলে আমার কর্মস্থান, কেরিয়ার, মানে জীবনটাই বলতে গেলে একটা বাজে জায়গায় চলে যাচ্ছে, সফলতা আসছে না। তো এই যে ভুল, এইগুলো কিন্তু একদমই করবেন না। ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করে দেখে নিয়ে তার কোন দিকটা এগোতে চাইছে, সেই দিকটা আদৌ তার উন্নতি আছে নাকি সেটা দেখুন, বা সেই দিকে এগোতে গেলে কোন জায়গা ঠিক করতে হবে সেটাও বুঝতে হবে। সেটা বুঝে সেটা ঠিক করে তবে এগোন, তাতে আপনি সফল হবেন। না হলে কিন্তু এই প্রবলেম পড়েই থাকবে। এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু হবে না। এই এক্সাম্পলটা এই কারণেই দেওয়া যাতে আপনারা এই ভুলটা না করেন। এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমাদের, যে এই প্রবলেমগুলো কেন আসছে, কি কারণে হচ্ছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে আমার ছক অনুযায়ী আমি কোন দিকে গেলে সুবিধা। যেমন ধরুন কারণ মঙ্গল আর শনি দুটোই দেখা যাচ্ছে স্ট্রং বা ভালো কিছু কম্বিনেশন দেওয়া রয়েছে, ভালো শুভ গ্রহের সঙ্গে মিত্র গ্রহের সঙ্গে বসে আছে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে কিন্তু তার মানে ইঞ্জিনিয়ারিং লাইন কিন্তু খুব ভালো একটা দিক দেবে। সঙ্গে বুধটাকেও থাকতে হবে অবশ্যই, তবে কিন্তু তার ইঞ্জিনিয়ারিং লাইনে সে যদি যেতে চায় উন্নতি হবে। কেউ ধরুন পুলিশ চাকরির দিকে যেতে চাইছে বা ডিফেন্সের দিকে, তার দেখতে হবে মঙ্গলটাকে খুব ভালো স্ট্রং আছে নাকি, বা দশমে বসে আছে নাকি, দশমে দৃষ্টি দিচ্ছে নাকি, এই জিনিসগুলো তাকে দেখতে হবে। গভর্নমেন্ট জবের জন্য সে প্রিপারেশন নিচ্ছে, বৃহস্পতি আর রবি তার ফেভারে আছে নাকি, এটা আগে দেখুন। না হলে এই বছরের পর বছর পরীক্ষা দিয়েই যাবে, পাসও করবে না, চাকরিও পাবে না, সময়টা নষ্ট হবে। কারণ তার বৃহস্পতি আর রবির দৃষ্টি বিনিময় হচ্ছে না, বা ভালো পজিশনেও নেই, এগুলো ড্যামেজ হয়ে আছে। এই জিনিসগুলো যদি বুঝতে পারেন বা ধরতে পারেন, তবে কিন্তু আপনি একটা সাকসেসের দিকে এগোতে পারবেন, না হলে কিন্তু হবে না। এবার এইগুলো নিজের তো একটা চুজ করার ব্যাপার আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তার ছক অনুযায়ী মানে সেই দিকটাই আছে, ভালো দিকেই গেছে, কিন্তু তারপরেও সে দাঁড়াতে পারছে না। এটার একটা কারণ কিন্তু তার কিছু ছোটখাটো কিছু হয়তো প্রবলেম হয়ে আছে, বা খারাপ দশা অন্তর্দশা দিয়ে পড়ে গেছে সেই সময়, অথবা কোনো বাইরে থেকে কিছু শত্রুতা। এই শত্রুতাটাও এখন কিন্তু মানে বিরাট একটা ভয়ের জায়গা, মানুষকে কিন্তু বিভিন্ন ভাবে শেষ করে দিচ্ছে এই শত্রুতা। মানুষ এখন হিংসা করে আপনার কিন্তু ক্ষতি করে যাচ্ছে, এবং খুব কাছের লোকজনই করছে, যেটা আপনি ভাবতেও পারবেন না। যাদের সঙ্গে আপনি দিন রাত ওঠা বসা করেন, কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু শেয়ার করেন, তারাই কিন্তু আপনার পিছনে করছে। সেক্ষেত্রে মানুষ চিনতে হবে আগে, মানুষ না চিনলে হবে না। কে আপনার জন্য বন্ধু, কে শত্রু, সেটা দেখতে হবে। তো এই জিনিসগুলো ঠিক করে না বুঝলে হবে না। আপনি ধরুন একটা পার্টনারশিপ ব্যবসা করতে যাচ্ছেন, দেখে নিতে হবে যে আপনার যার সঙ্গে পার্টনারশিপ জড়াতে যাচ্ছেন তার ছক বা তার সমস্ত কিছু আপনার সঙ্গে ম্যাচ করে নাকি, নাকি তার সঙ্গে আপনার শত্রু ভাবাপন্ন। তাহলে কিন্তু ওই শুরু হবে ইয়ে হবে, আপনি পুরো লসে চলে যাবেন, বা আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। এইগুলো আটকাতে গেলে কিন্তু এই প্রত্যেকটা স্টেপ খুঁটিনাটি কিন্তু জায়গা দেখে এগোনো উচিত। অনেক সময় দেখা যাচ্ছে যে পার্টনারশিপ করে মানে পার্টনার সমস্ত কিছু মেরে দিয়ে করে চলে গেছে, আপনি পুরো মানে শূন্য হাতে বসে আছেন, কিছু করার নেই আর। তো এইরকম জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে গাইড করতে পারে যে আপনি এই পার্টনারশিপটা করবেন কি করবেন না, বা আপনার সন্তানকে কোন দিকে পড়াবেন, বা সন্তানকে আপনার ব্যবসার জায়গায় আনবেন কিনা, সেই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। ঠিক। আচ্ছা, আমি একটু কথা বলি যে সময়ের ব্যাপার, যেটা মানে পার্টনারশিপের বিজনেসটা স্টার্ট করবে, সেটার জন্য সময় কতটা আমাদের জায়গাটাকে মানে দায়িত্ব বহন করে। যে 1 বছর আগে করলো বা 1 বছর পরে করলে তার বিজনেসটা প্রপারলি রান করবে, সেটার কতটা গুরুত্ব আছে। হ্যাঁ, এটা একটা ভালো ইয়ে। এইটা হচ্ছে আমি বারবার বলি যে আমাদের যে কোনো কিছু একটা করতে গেলে স্থান, কাল, পাত্র, এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই দেখতে হবে অ্যাস্ট্রোলজিতে। স্থান, কাল, পাত্র এই কারণে দেখতে হবে, প্রত্যেকটা ইয়ে আসছে যে সময়টা যেটা বললো আগে, টাইম, কাল, এই সময় আমাকে আগে জানতে হবে যে আমার যে সময়টা চলছে সেটা আমার ফেভারে আছে নাকি, বা সেটা আমার ভালো দশা কিনা। ভালো দশা, ভালো অন্তর্দশা যদি চলে, তখন আমি শুভ কাজে হাত দিতে পারি, না হলে কিন্তু হবে না। এই ম্যাক্সিমাম এখন যা দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যবসা শুরু করলো, বা তার বাবারও কোনো ভালো বিজনেস ছিল, সেটা সে নিল, তারপর থেকে কিন্তু প্রবলেম শুরু হয়ে গেল। কিংবা বহুদিনের প্রেম, বিয়ে হচ্ছে, হওয়ার পরে মানে 1-2 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কেউ থাকতে পারছে না। কিন্তু তার আগে কিন্তু তারা 10-12 বছর কাটিয়ে এসছে একসঙ্গে, তখন কিন্তু হয়নি। এগুলোর একটা বড় কারণ কিন্তু এই যে সময়,
যে আমার ধরুন যে সময়ে বিয়েটা হচ্ছে সেই সময়টা আমার জন্য ভালো নয়, আমার জন্য কি আমার পার্টনারের হয়তো সময়টা সেটা ভালো নয়, যে দশা অন্তর্দশা চলছে সেই সময় ওই বিয়েটা হওয়া উচিত হয়নি, সেই কারণেই কিন্তু এগুলো ভোগাচ্ছে, বা সেই সময় আমার স্টার্ট আপ করা বা বিজনেস শুরু করা, ইনভেস্ট করা এগুলো উচিত হয়নি, যেটার জন্য কিন্তু আমার এই শুভ জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই যে সম্পর্ক নষ্ট হয় এগুলো কিন্তু বিভিন্ন রকম শত্রুতার কারণেও হয়। আপনার বাড়িতে ধরুন বিয়ে থা হয়ে এলো, কিন্তু দেখা যাচ্ছে যে মানে সেই সম্পর্ক টিকলো না বেশি দিন। তার আগে কিন্তু বহুদিন আপনারা একসঙ্গে কাটিয়েছেন, ইয়ে করেছেন, সবকিছু ভালো ছিল, কোনো সেরকম ঝামেলা সেরকম বিরাট কিছু ইয়ে ছিল না, কিন্তু তারপরেও বিয়ে হয়ে আসার পর থেকে বাড়িতে বিভিন্ন রকম ফ্যামিলি মেম্বার নানা রকম মিশে মানে জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। কেন না তারা শত্রুতা করছে, হিংসা করছে, তারা আপনাদেরকে খুশি আছেন সেটা দেখতে পাচ্ছে না। এখন ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এটাই প্রবলেম, যে আপনাকে খুশি দেখতে পারে না, আপনার কিছু একটা ভালো হয়ে গেলে সেটা সে সহ্য করতে পারে না। এইটাই কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষের প্রবলেম। এই জিনিসটা থেকে কিন্তু সাবধান হন, মানুষ চিনতে শিখুন। বারবার বলছি, বন্ধু কিরকম বানাবেন এগুলো আপনাকে অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি এগুলো বিভিন্ন কিছু কিন্তু আপনাকে গাইড করতে পারে, যে আপনার কি দিয়ে নাম, কি ধরনের আপনার নিউমারোলজি যে নাম্বারটা কত, আপনার ভাগ্যাঙ্ক কত, বা ডেস্টিনি নাম্বার যেগুলো বলি আমরা, সেই ধরনের নাম্বারগুলো দেখতে হবে। যে এগুলো হচ্ছে কোর নাম্বারের মধ্যে 4 রকম জিনিস আছে। এই কোরের মধ্যে, এই কোর যেটাকে বলা হয় নিউমারোলজি কোর, দ্য কোর অফ নিউমারোলজি, তার মধ্যে 4টে পয়েন্ট কিন্তু ভাইটাল। এক হচ্ছে এটা লাইফ পাথ নাম্বার, যেটা হচ্ছে জন্ম সংখ্যা, জন্ম তারিখ এগুলোকে যোগ করে করা হয়। এরকম এক্সপ্রেশন নাম্বার আছে, যেখানে আপনার নাম, টাইটেল এগুলোর সংখ্যাগুলোকে নিয়ে করা হয় এক্সপ্রেশন নাম্বার। এরকম ভাবে পরপর কিন্তু নাম্বার রয়েছে। এই জিনিসগুলোকে আগে দেখতে হবে আপনার ইয়ে অনুযায়ী, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি চলেন, সেইভাবে যদি ইয়ে করেন তাহলে কিন্তু হবে। আমার কাছে যারা আসে ক্লায়েন্ট প্রতিকার করায় করায়, তাদেরকে কিন্তু মানে বলেই দিই যে এই এতদিন ছাড়া আবার আসবেন, জায়গাটা কিন্তু তখন আবার দেখতে হবে, কারণ না হলে কিন্তু সম্ভব নয়। আপনি একটা ডাক্তারের কাছে চিকিৎসা করালে আপনাকে কিন্তু সে বলে দেবে যে কি 1.5 মাস কি 2 মাস পরে আসবেন, আবার চেক আপটা দরকার, কোন জায়গায় আরো কিছু যদি চেঞ্জ করতে হয় সেটা করতে হবে, কিছু যদি দরকার হয় সেটা করতে হবে। এগুলো যত চেক আপ বা এর মধ্যে থাকবেন, তত আপনি মানে গাইডেন্সের মধ্যে থাকলে এই জায়গাগুলো থেকে আপনি সাবধান, সচেতন বা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। না হলে কিন্তু সমস্যা থাকবে, আপনি ধরতেও পারবেন না কি জন্য সমস্যা হচ্ছে, কি কারণে হচ্ছে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে মানুষজনকে ভোগাচ্ছে খুব, বিভিন্ন রকম ভাবে বান মারা, পুতুলের তন্ত্র, বিভিন্ন রকমের মানে এইরকম মানে কালা জাদু যেগুলোকে বলা হয়, বা ডার্ক এনার্জি যেসব ব্যাপারগুলো, এইগুলো কিন্তু এখন চলে এসছে বা বিভিন্ন ভাবে এগুলো অ্যাপ্লাই করা হচ্ছে মানুষের ক্ষতির কারণে। তো এইগুলোর থেকে খুব সাবধান থাকতে হবে। তার জন্য কিছু প্রিকশন নিজে যদি মেনটেন করেন, তাহলেও কিন্তু নিজে সাবধান হতে পারবেন। যেমন কিছু অস্বাভাবিক কিছু যদি দেখেন বাড়ির আশেপাশে বা কোথাও, ইমিডিয়েট সচেতন হন, সেটা নিয়ে মানে ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন, ব্যাপারটা কি হয়েছে, যদি কিছু করা হয়েছে সেটা ইমিডিয়েট কিছু প্রতিকার করা বা সেটাকে আটকে দেওয়ার ব্যবস্থা করুন। এগুলো করতে হবে, কারণ এই জায়গাটাও যদি আপনি ভাবেন যে আমার টাকা খরচা হবে কি রেমেডি করাতে ইয়ে করতে, সেটা যদি ভেবে না এগোন বা ইয়ে করেন, তাহলে কিন্তু মানে নিজেই ভুগবেন। কারণ একটা রোগ হলেও যেমন আপনাকে ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, যদি আপনি টাকার কথা ভেবে পড়ে থাকেন বা না দেখান, তাতে মানে আপনার দুঃখ কষ্ট এগুলো আর কেউ ঘোচাতে পারবে না। এই জিনিসটা বুঝতে হবে। তো সেই রকমই অ্যাস্ট্রোলজিও কিন্তু আপনার কিন্তু মেডিসিনের মতনই কাজ করে, যে কিন্তু বহু খারাপ জিনিসকে আটকে দেয়, বহু ভালো জিনিসকে আরো বাড়িয়ে দেয়, ভালোগুলো যাতে ঠিকঠাক কাজ করে সেগুলোকে করে। তো অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আপনার লাইফের জন্য। সেক্ষেত্রে ডাক্তারও যেমন দরকার, অ্যাস্ট্রোলজারও কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করাটাও বা নিজের ডিসিশনগুলো ঠিক মতো নেওয়া, এই জিনিসগুলো কিন্তু দরকার। না হলে কিন্তু লাইফে স্মুথলি এগোতে পারবেন না, নানা রকম সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখা দেবে। অনেকের দেখুন এই তন্ত্রের যে ক্ষতিগুলো হয়, এগুলোর কিন্তু ধরার অনেক মানে নিয়ম আছে, তবে গিয়ে কিন্তু আমরা ধরতে পারবো যে আমাদের বাইরে থেকে কিছু ক্ষতি হচ্ছে নাকি। কারণ আমরা অনেকেই এইগুলো ফিল করি, কিন্তু ওভারলুক করে যায়, সেই জিনিসগুলো খেয়াল করি না। যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা সেই জায়গা থেকে বাঁচতে পারবো, সেগুলোর প্রতিকার করা সম্ভব। না হলে কি হয়, এক একটা জিনিস অনেক দেরি হয়ে যায়, যেক্ষেত্রে আর তখন কিন্তু সময় থাকে না সেটা কিছু করার। তো এই ভুল করবেন না। তাহলে প্রথমেই দেখতে হবে আপনার চেহারার মধ্যে কিছু চেঞ্জ আসছে নাকি, যদি আসে খেয়াল করুন। সেটা কোনো রোগের কারণে যদি না হয়, এমনিই হচ্ছে, তাহলে কিন্তু প্রবলেম। যেমন ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গায়ের রং কালো হয়ে যাচ্ছে, আগে যতটা ফর্সা ছিলেন সেই জায়গায় দেখা যাচ্ছে গায়ের রং চেঞ্জ হতে পারে।
বা স্কিনের কিছু মানে প্রবলেম, বিশেষ করে কিছু সেরকম দেখতে পাচ্ছেন না, কিন্তু দেখা যাচ্ছে হয়তো কিছু গায়ের মধ্যে ফুটছে, বিঁধছে, জ্বালা করছে, গরম লাগছে, এই ধরনের জিনিসগুলো ফিল হচ্ছে, বুঝতে হবে বাইরে থেকে ক্ষতি করা হচ্ছে। কিংবা দেখা যাচ্ছে চুল হঠাৎ করে, আপনার বংশের কারণ নেই, কিছু নেই, তারপরেও দেখা যাচ্ছে উঠে যাচ্ছে বা কিছু হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। এবার নানা রকম টেস্ট করিয়েও, ডাক্তার দেখিয়েও কিছু ধরা পড়ছে না, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিত হয়ে যান এটাও কিন্তু কোন রকম বাহ্যিক কোনো ক্ষতি থেকে হচ্ছে। খেতে বসছেন, বারবার খাবারে চুল পড়ছে, এই জিনিসটাও কিন্তু মানে এই ধরনের তন্ত্রের ক্ষতির মাধ্যমে এই জিনিসগুলো হয়। ঘুম হচ্ছে না, ঘুমের মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, যতটা ঘুম হওয়ার কথা ততটা হচ্ছে না, রাতের পর রাত জেগে থাকছেন, দিনের বেলায় ঘুম হচ্ছে বেশি, এইগুলো কিন্তু মানে এই ধরনের ইয়ের লক্ষণ। জিনের প্রভাব থাকলে এইরকম প্রবলেম কিন্তু বেশি করে দেখা দেয়, যে রাতের ঘুমটা কিন্তু নষ্ট করে দেয়, দিনের ঘুম হবে। মাছ মাংসের প্রতি অত্যধিক পরিমাণে একটা আকর্ষণ বা বিকর্ষণ, এই জিনিসটা হয়ে যায়। মানে হয় কারোর ক্ষেত্রে আকর্ষণ, আবার কারোর ক্ষেত্রে দেখা যায় বিকর্ষণ হয়ে যাচ্ছে, মানে খাবার খেতেই মন যাচ্ছে না, আবার একজন সেটা ছাড়া খেতেই পাচ্ছে না। এই ধরনের যদি হঠাৎ করে চেঞ্জ দেখা যায়, সেক্ষেত্রেও সাবধান হন। এই জিনিসগুলোও কিন্তু আপনার এই তন্ত্রের ক্ষতির মাধ্যমে করা যায়। তাহলে এইগুলো থেকে সাবধান থাকতে হবে। ধরুন আপনার বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে কিছু ফুল পড়ে আছে, বেলপাতা পড়ে আছে, বা যেগুলো আপনি রাখেননি, কারো তিল পড়ে আছে, কোনো লেবু পড়ে আছে, হতেই পারে, ছোটখাটো জিনিসও হতে পারে, সেগুলো নিয়েও কিন্তু সাবধান হন। সেগুলো হতে পারে আপনার কোনো প্রতিবেশী হোক বা বাড়ির কাছের লোক হোক, যে কিন্তু আপনার ক্ষতির জন্য সেগুলো করেছে। অনেক ক্ষেত্রে কোনো মন্ত্রপুত জল বা মানে শ্মশানের ছাই যেগুলো ছড়ানো হয়, যাতেও কিন্তু একটা বিরাট প্রবলেম কিন্তু আপনার লাইফে এনে দিতে পারে। এবার এক্ষেত্রে এই জিনিসগুলোকে যারা ডিঙিয়ে যায় প্রথম, তাদের উপর বেশি এফেক্ট ফেলে, এই ধরনের প্রবলেম থাকে। তো এইগুলো থেকে সাবধান হন। আশেপাশে কোনো মৃত কিছু পশু পাখি বা জন্তু জানোয়ার কিছু দেহ পড়ে আছে, বা কোনো হাড় পড়ে আছে, যেটা থাকার কথা নয়, আপনি জানেন, এতদিন দেখেননি, হঠাৎ করে দেখছেন, কোনো পায়রা এসে হঠাৎ করে মরে যাচ্ছে, বা কোনো পাখি এসে হঠাৎ করে আপনার বাড়িতে বসে মারা যাচ্ছে, এগুলো কিন্তু খুব অশুভ লক্ষণ। এগুলো কিন্তু বোঝায় আপনার কোনো না কোনো ক্ষতি হচ্ছে। যেমন চুল উঠে যাওয়া বা ধরুন স্কিনের যে ইয়েগুলো বললাম, এগুলো কিন্তু অনেক সময় মানে নটরাজের ইয়ে থেকে, মানে তন্ত্রের যে কাজগুলো হয়, এই ধরনের জিনিসটাকে কিন্তু করা হয়। এগুলো কিন্তু মানে নৃসিংহ যে তন্ত্র হয়, বিভিন্ন রকমের হয়, শৈব তন্ত্র বা তারাতন্ত্র, এরকম নানা রকমের কাজ হয়। জিন একটা যেটা মুসলিম ইয়ে যেটা হয়, এইরকম একটা ইয়ে হয়। তো সেই ধরনের জিনিস থেকে কিন্তু সাবধান। এগুলোর কিন্তু বিভিন্ন রকম সিমটম থাকে, সেটা খেয়াল করুন, সেটা বোঝার চেষ্টা করুন। যদি বুঝতে পারেন তাহলে ইমিডিয়েট সেটার কোনো প্রোটেকশন নেওয়ার চেষ্টা করুন। নিজে হাতে ছোঁবেন না, সেটাই কোনো রকম ডিঙিয়ে যাওয়া এ করে এগুলো চলবে না। ভালো করে আগে জিজ্ঞেস করে সেগুলো স্টেপ নিন, নাহলে কিন্তু বড় ক্ষতি একটা ঘটে যাবে, কিছু করার থাকবে না। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আপনার যদি কোনো এরকম অস্বাভাবিক কিছু দেখে থাকেন, তাহলে প্রথম থেকে একটু সচেতন হয়ে এসে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন। কারণ সবসময় জানবেন, ভয় না পেয়ে এই সমস্যাটাকে নিয়ে আপনি একটু চিন্তা করুন কিভাবে সমাধানের পথে আসবেন, এসে একটা কনসালটেন্সি করুন। কারণ একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকবেন যে প্রত্যেকটা সমস্যার কিন্তু একটা সমাধান থেকেই থাকে, তাই তো? একদমই, সেইগুলোর সমাধান অবশ্যই আছে, তবে ঠিকঠাক ভাবে সেটার মানে গোড়ায় ঢুকে সেটা সমাধান করতে হবে, তবে গিয়ে হবে। সমস্যাটাকে আগে ধরতে হবে, কি কারণে হচ্ছে, কি তন্ত্রের মাধ্যমে হচ্ছে, তবেই গিয়ে সেটা সমাধান সম্ভব। একটা জ্বর যেমন নানা রকম কারণে হতে পারে, সেটা কারণটাকে আগে ধরতে হবে। আমার জ্বরটা কোনো ইনফেকশন থেকে হতে পারে, ঠান্ডা লেগেও হতে পারে, বা কোনো বড় রোগের উপসর্গ হিসেবে জ্বর হতে পারে। তো সেই জ্বরের যেমন বিভিন্ন কারণ আছে, এবার সব জ্বরের কি একই ওষুধ, তা তো নয়। তা আপনাকে আগে ধরতে হবে যে আপনার যে তন্ত্র বা কিছু ক্ষতি করা হয়েছে শত্রুতা থেকে, সেটা কি ধরনের ক্ষতিটা করা হয়েছে। যদি সেটা জানা যায়, তাহলে অবশ্যই সেটার প্রতিকার সম্ভব, এটা কিন্তু বুঝতে হবে। কারণ রোগটাকে যদি ধরা যায়, সেটাকে আপনি সারাতে পারবেন। এই যেমন একটা এক্সাম্পল যদি দিয়ে, যে ধরুন সাপে কামড়ালে দেখা হয় কি কোন সাপে কামড়েছে, তবেই তার অ্যান্টিভেনামটা দেওয়া হয়, না হলে কিন্তু যে কোনো সাপের ইয়েতে হবে না। তো পার্টিকুলার রোগটাকে ধরতে হবে যে আপনার কি কারণে কি তন্ত্রের থেকে হচ্ছে। এক একটা তন্ত্রের এক এক রকম ভাবে কাটানোর নিয়ম। ভৈরব তন্ত্র আছে, তার এক রকমের নিয়ম আছে, মানে নৃসিংহতন্ত্র বলুন, যেগুলো বললাম এই ধরনের জিনিস। তো এই রকমের কিন্তু মানে নানা রকম আছে, এক একটার এক এক রকম প্রভাব, এক এক রকম ভাবে সেগুলো কাটানোর নিয়ম, সেগুলো বুঝতে হবে। তো সেই জিনিসগুলো যদি ধরা যায়, তাহলে অবশ্যই সেটা
প্রতিকার করা সম্ভব এবং সেখান থেকে বেরিয়ে আসাও সম্ভব। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে পড়াশোনা ভালো ছিল, হঠাৎ করে তার একটা পড়াশোনার চেঞ্জ চলে এলো, সে আর ভালো পড়াশোনা করছে না, মনোযোগ তার নেই, পড়াশোনা খুব বাজে ফল করছে, পড়াশোনাটাই স্টপ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে, বা সে কতিয়ে কতিয়ে মানে ইয়ে করে করে গড়িয়ে গড়িয়ে চলছে যেমন করে হোক, মানে জাস্ট পাস করে যাচ্ছে। যে প্রথমে র্যাঙ্ক করতো সেই ছেলেও দেখা যাচ্ছে আজকে মানে জাস্ট একদম সেই শেষের দিকে র্যাঙ্ক করছে, পাস করছেন মোটামুটি, মানে একদম সে ফেল করার জায়গায় সে পাস করছে, এরকম ভাবে তো চলছে। তো এইগুলোর কিন্তু বিভিন্ন কারণ হতে পারে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের হিংসা এবং সেখান থেকে ক্ষতি। তো এইগুলো সম্বন্ধে সচেতন হন, এগুলো যদি ধরা যায় তাহলে এগুলো থেকে ফিরিয়ে আনা সম্ভব। ঠিক আছে? একদম। এবং তাই এসে যোগাযোগ করুন এবং জ্যোতিষার্ণব গৌরব যে কোনো সমস্যার ক্ষেত্রে যে সমাধানগুলো দেন সেগুলো অবশ্যই ভীষণভাবে নির্ভরযোগ্য সমাধান, কারণ সমস্যাগুলোকে আগে তিনি বিস্তারিতভাবে দেখেন, বোঝেন, তারপরে সমাধান দেন এবং সেক্ষেত্রে সমাধানের জন্য যতটুকু করণীয় তিনি করবেন। আপনার বাস্তুর যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই দিকটাও দেখে দেন এবং বাস্তুযোগ্য যদি করাতে চান অবশ্যই তাকে আপনারা বুকিং নাম্বারে কল করে মানে তাকে বুকিং করতে পারেন, কারণ বাস্তু দোষের ক্ষেত্রে গৃহে গিয়ে বাস্তুযোগ্য করে থাকেন এবং যে যজ্ঞ করেন একেবারে শাস্ত্রীয় মতে বেদ মন্ত্র উচ্চারণ সহযোগে, যেটা ভীষণভাবে আপনাদেরকে সমস্যার সমাধানের ক্ষেত্রে সাহায্য করবে। বাস্তুর ইয়ে তো একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা প্রভাব থাকেই, কারণ বাস্তু খারাপ থাকলে আমরা যত ভালো ইয়ে থাক সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম। এবং বা যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করেছেন সেখানে আপনার ব্যবসার কেন্দ্রে গিয়ে মানে একটা আমাদের মধ্যে রীতি আছে যে কোনো শুভারম্ভ করার সময় আমরা যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করি, তো সেক্ষেত্রে কি আপনি উপস্থিত থাকেন? যে কোনো কিছুতে হ্যাঁ অবশ্যই। সেখানে হচ্ছে দেখুন আমার যে সমস্ত কাজ সেখানে আমি মেন সেখানে দায়িত্বটা নিই, এটা আপনাকে বুঝতে হবে। আমি নিজের কাজ নিজে হাতে করতে পছন্দ করি, কাউকে দিয়ে করানো বা কিছু এরকম নয়, আমার থেকে পাবেন না। আমার সঙ্গে যারা ইয়ে করে তারা ডিরেক্ট আমার সঙ্গেই কথা বলে, আমি সেটা করি, এটা কিন্তু বুঝতে হবে। আমার হয়তো আরো পুরোহিত থাকে, কারণ একার হাতে সবকিছু করা সম্ভব হয় না, কিন্তু পুরো মেন দায়িত্বটা কিন্তু আমার মাধ্যমেই হয়, এটা আপনাকে আমি বলে রাখি। অন্য কারোর হাতে ছেড়ে দিয়ে আমি সন্তুষ্ট হই না, নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। একদম। এবং তাই যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নিন, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের বাড়িতেও কিন্তু প্রতিকার পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। অতএব সমস্যা নিয়ে আর বসে না থেকে এসে আপনারা যোগাযোগ করবেন এবং সমাধানের পথে হাঁটুন, মানে সমাধান করার চেষ্টা করুন। এবং জ্যোতিষার্ণব গৌরবের ক্ষেত্রে যেটা হয় যে ভাষা জিনিসটি দেখে তিনি কখনোই আপনাকে কিছু করতে বলবেন না। তিনি যেমন মানে নিজের পড়াশোনার ক্ষেত্রে তার যে মানে অদম্য ইচ্ছা এবং ভীষণ মনোযোগ ছিল বলেই আজকে এতটা উচ্চশিক্ষিত হতে পেরেছেন এবং সেই একই মানে প্রতিফলন আমরা তার কাজের ক্ষেত্রেও দেখে থাকি। এই যে আমাদের সমস্যার ক্ষেত্রে তিনি জায়গাটিকে অত্যন্ত সূক্ষ্মভাবে অত্যন্ত পরিশ্রম করে দেখেন যে কোথায় আছে, এটা নিয়ে তিনি সমস্যা না ধরলে তো হবে না সমাধান, হ্যাঁ। তাই না? সমস্যাটাকে আগে বুঝতে হবে যে আপনার কি সমস্যা, কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে, তবে সেটার প্রতিকার সম্ভব। সেটা নানা রকম, ওই জন্য বললেন যে আগে ধরতে হবে। সেটা ধরার জন্য ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তবেই কিন্তু ধরা পড়বে যে আপনার কি থেকে ক্ষতিটা হচ্ছে বা কি প্রবলেমের জন্য হচ্ছে। সেটা যদি ধরা যায় অবশ্যই সেটা সম্ভব এবং আমি সেটা গ্যারান্টি সহকারে প্রতিকার করি, এটা আপনাকে আমি বলে রাখবো। একদম। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।